আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন এবং সেই ভ্রমণ নিয়ে প্রাসঙ্গিকভাবে যে সকল আলোচনা সমালোচনা বাংলাদেশের গণমাধ্যম, বিশ্ব মিডিয়া, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এবং রাজনৈতিক যে সকল অ্যাক্টিভিস্টরা রয়েছেন তারা নানা ধরনের আলোচনা সমালোচনা সে সকল বিষয় নিয়ে করে থাকেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু তারা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সবথেকে বড় শত্রু এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়েছে কিংবা শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন, সেই বিষয়টি তারা মেনে নিয়ে এখন পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দখলদার হিসেবেই তারা মনে করে। যাই হোক, এই যে বিষয়টি বললাম, এই বিষয়টির কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অনলাইনে বা অফলাইনে, বিশেষ করে অনলাইনের কথা বলবো আমি, অনলাইনে যারা সক্রিয় রয়েছেন দেশে বা বিদেশে অবস্থান করে আত্মগোপনে থেকে, তারা সেখান থেকে কিন্তু এই সকল বিদেশ সফর ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যর্থতা সমূহ রয়েছে সে সকল ব্যর্থতা কিন্তু তারা সব থেকে বেশি প্রচার করে থাকে। আমাদের দেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে এর মধ্যে কিছু সংখ্যক গণমাধ্যম ব্যর্থতার বিষয়গুলো প্রচার এবং প্রসার করলেও বাকি সকল গণমাধ্যম খুব একটা ব্যর্থতার বিষয়গুলো কিন্তু প্রচার করে না। সেটা হোক ভিসা জটিলতা তৈরি, সেটা হোক আমাদের যে একটি কর্মসংস্থান রয়েছে দেশের বাইরে বা শ্রম বাণিজ্য রয়েছে, সেই শ্রম বাণিজ্য বিষয়ও কিন্তু ব্যর্থতার সম্মুখীন হলেও সেই বিষয়গুলো প্রচার করেন না। আবার অন্যান্য আনুষঙ্গিক বিনিয়োগের যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলোও কোনোভাবে প্রচারিত হয় না। যে সকল গণমাধ্যম প্রচার করে থাকেন এগুলো নিতান্তই কম। তবে বিশ্বের গণমাধ্যমগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সে সকল গণমাধ্যম সমূহ কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের নিউজ প্রচার করে থাকে। এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কথা আমি বলেছি যে তারা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাজের বিভিন্ন দিকগুলো বিভিন্ন সময়ে তুলে ধরেন। যাই হোক, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিদেশ সফরে কোথাও কোনো ধরনের বাধা বা কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচির কোনো প্রস্তুতি নেয়নি বা এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু দেখা যায়নি। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিশ্বের বিভিন্ন দেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান এবং তারা সেখান থেকেই, অর্থাৎ বিদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক পরিচয় রয়েছে বা আওয়ামী লীগের সাংগঠনিক শাখা রয়েছে, সেই সকল শাখা ব্যবহার করে তারা কিন্তু ৫ই আগস্টের পর থেকে তাদের বিভিন্ন কর্মসূচি করছেন এবং গণমাধ্যম বা তাদের যে সকল অ্যাক্টিভিস্টরা রয়েছেন সে সকল অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে এই বিষয়টি স্পষ্টভাবে জানা যায় যে সেই সকল সভায় কিংবা সেই সকল বিষয়বস্তুতে অনুষ্ঠানসমূহে শেখ হাসিনা কিন্তু সরাসরি ভার্চুয়ালি উপস্থিত থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেও দেখা গেছে এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনাও দিতে দেখা গেছে। তবে এবারে যে বিষয়টি ঘটতে চলেছে সেটি আওয়ামী লীগ কোথা থেকে সিদ্ধান্ত নিল বা আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিল এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো। বিষয়টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউকে সফরে যাচ্ছেন এবং ইউকে সফরে গিয়ে উনি ইউকের যিনি রাজা রয়েছেন সেই রাজার কাছ থেকে একটি সম্মাননা গ্রহণ করবেন। এটিকে এক প্রকার পুরস্কার বা খেতাব হিসেবেও ধরে নেওয়া যায় এবং এই সফরের পর ওনার ইউরোপ সফরের একটি পরিকল্পনা রয়েছে। যাই হোক, এই যে তিনি ইউকে সফর করবেন বা লন্ডন সফর করবেন, সেই লন্ডন সফরকে ঘিরে ইতিমধ্যে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে জানা গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সফরকে প্রতিহত করার জন্য লন্ডনে অবস্থান করবে এবং সবথেকে মজার বিষয় বা সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমার দেশ পত্রিকা সম্প্রতি বা কিছুদিন পূর্বে এই লন্ডন সফরকে ঘিরে একটি কলাম প্রকাশ করেছে এবং সেই নিউজে তারা উল্লেখ করেছে যে সজীব ওয়াজেদ জয়, যিনি হাসিনা পুত্র, উনি আমেরিকা থেকে লন্ডন সফরে গিয়েছেন বা লন্ডন সফরে যাওয়ার একটি পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইউকে সফরে যাবেন বা লন্ডন সফরে যাবেন তখন তার সফরকে সেখানে প্রতিহত করা। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল যে সকল বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করে অফিসিয়াল মাধ্যমগুলো, সে সকল অফিসিয়াল মাধ্যমে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের
বার্তা তারা প্রচার করেনি। তবে একটি বিষয় লক্ষ্য করেছি যে ইউকেতে আওয়ামী লীগের যে শাখা রয়েছে সেই শাখা কর্তৃক একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন তারা করেছে এবং সেখানে যারা বর্তমানে রয়েছেন আওয়ামী লীগের দায়িত্বে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই বিক্ষোভ মিছিলের দিন তারিখ বা বিক্ষোভ সমাবেশের দিন তারিখ তারা প্রচার করেছে এবং তাদের সেই বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশের যে মোটিভ সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউকে সফর করছেন। মূলত তারা এই বিষয়টি মেনে নিতে পারছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা যেভাবে প্রথমে বলেছি যে আওয়ামী লীগ তাদের শত্রু মনে করে এবং স্বাধীনতা বিরোধী থেকে শুরু করে বিভিন্ন তকমা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপর দিয়েছে আওয়ামী লীগ, দখলদার, জঙ্গি গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। এবং সেই সকল বিষয়বস্তু তারা তাদের ব্যানার, ফেস্টুন কিংবা সেই বিক্ষোভ সমাবেশে তারা রেখেছে এবং বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এমন অসাংবিধানিক সরকার যারা বিদেশ সফর করছে সেই সফরটি তারা প্রতিহত করবে এবং এই সফরটি কোনোভাবে মানে না, যার ফলশ্রুতিতে তাদের এই বিক্ষোভ সমাবেশ। কিন্তু তাদের সাথেও যতটুকু সম্ভব যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন তথ্য উপাত্ত যারা সংগ্রহ করে থাকেন, বিভিন্ন অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা ইতিমধ্যে কিন্তু তাদের সাথে যে যোগাযোগ করা প্রয়োজন সেই যোগাযোগ করেছেন এবং তাদের যে বিশ্লেষণ রয়েছে, বিচার বিশ্লেষণ, সেই বিচার বিশ্লেষণে তারা বলেছেন যে এখন পর্যন্ত তারা সজীব ওয়াজেদ জয়ের লন্ডনে উপস্থিতির যে বিষয়টি রয়েছে সেই উপস্থিতি নিশ্চিত করতে পারেননি। তবে বাংলাদেশের গণমাধ্যম যেহেতু কিছুদিন পূর্বে এ ধরনের একটি নিউজ কাভারেজ করেছে, সুতরাং এখানে ধরে নেওয়া যেতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফরকে ঘিরে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কিছুটা হলেও মাথা ব্যথা রয়েছে এবং সেই মাথা ব্যথার কারণে হয়তোবা ইউকে আওয়ামী লীগ বা লন্ডন আওয়ামী লীগ যারা রয়েছেন তারা এই বিষয়টি প্রতিহত করার চেষ্টা করবেন, যদিও প্রতিহত করার বিষয়টি এখানে সম্পূর্ণরূপে অনেকটাই বেমানান। কারণ বিদেশের মাটিতে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কোনোভাবে আসলে এত দূর পর্যন্ত চলে যেতে পারবেন না যে চলে যাওয়ার কারণে একজন প্রধান উপদেষ্টার সফরে ব্যাঘাত ঘটবে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এখানে উনার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থাটি শক্ত করেই কিন্তু সেই দেশে যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নিচ্ছে বিষয়টি বা কি পদক্ষেপ নিবে এই বিষয়ে সেটি নিয়েও কিন্তু কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত দেয়নি। সুতরাং এই বিষয়টি আসলে এক পক্ষ বিচার করছেন যে এটি সম্পূর্ণরূপে এক ধরনের রাজনৈতিক প্রপাগান্ডা, আবার কেউ কেউ মনে করছেন এটি হয়তো বা আওয়ামী লীগের একটি পরিকল্পনা যে অন্তর্বর্তীকালীন সরকারকে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ইউকে সফর বা লন্ডন সফরে অনেকটা কালক্ষেপণ করার জন্য। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমি পূর্বেই বলেছি যে এই ধরনের কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রচার করেনি বা প্রসার করেনি। সুতরাং এখানে কালক্ষেপণ বা বিলম্ব হওয়া কিংবা বাতিল হওয়ার যে বিষয়টি অনেকে বলছেন সেই বিষয়টি আসলে হবে না এবং যথাযুক্ত যে পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপের মাধ্যমে লন্ডন সফর হবে এবং সজীব ওয়াজেদ জয়ও সেখানে উপস্থিত হবেন কিনা এই বিষয়টি এখন পর্যন্ত একটি রহস্য হিসেবেই রয়ে গেছে বা প্রচারণা হিসেবেই রয়ে গেছে। কারণ বাংলাদেশে এমন অনেক কিছুই ঘটে যেগুলো প্রচার হয় কিন্তু বাস্তবে হয় না। তবে বাস্তব হওয়ার পর আসলে এই সকল বিষয়বস্তু বোঝা যায় যে কার দৌড় কতটুকু বা কার লাগাম কতটুকু।